প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি ২২ মাইল সিংগাইর মানিকগঞ্জ মাহবুব ভাইয়ের খামারে, মাহবুব ডেইরি ফার্মে। দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে মাশাআল্লাহ। অসাধারণ সংগ্রহ দেখতে পাচ্ছি আমরা। আমরা এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক চমৎকার কয়েকটি গাভী দেখতে পাচ্ছি। আমরা এই গাভী কটা সম্পর্কে জাত, মান এবং দুধের রেকর্ড সম্পর্কে এবং আনুমানিক দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। অসাধারণ সংগ্রহ। মাশাআল্লাহ আপনারা জেনে থাকেন যে মাহবুব ভাই বরাবরই খুব সুন্দর, সুন্দর সংগ্রহ করে থাকেন মাশাআল্লাহ। আর আজও তার ব্যতিক্রম না। আমরা এই গাভী কটা সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন আমরা কথা বলি ভাই শাহিন মাহবুব আহমেদ ভাইয়ের সাথে। কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে অনেক ভালো। বেশ কিছুদিন পর আবার চলে এলাম। হ্যাঁ, তো মাশাআল্লাহ এই সপ্তাহের কয়টি সংগ্রহ রয়েছে? সংগ্রহ আছে ভাই অনেক গরু, কিন্তু দেখামু বর্তমান ৪ টা। ৪ টা দেখাবেন মাত্র। হ্যাঁ, হ্যাঁ। গাভী তো দেখতেছি খামার ভরা। গাভী আছে, অনেক গাভী। গাভী আছে। ৪ টি কেন মাত্র? ৪ টি গাভী দেখাম ভাই, এত গাভী দেখতে গেলে মানুষের সময় নষ্ট হয়। আচ্ছা, এইজন্য কই গেছে ৪ টি দেখাই, তারপরে যদি কোনো ভাইয়ের ভালো লাগে ফোনে মোবাইলের মাধ্যমে দেখাই পারো। আচ্ছা, আচ্ছা। এইজন্য। তার মানে এই যে ৪ টি দেখতেছি এই ৪ টি দেখাবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই ৪ টি দেখাম। আচ্ছা, তো এখন কি অবস্থা? মানে সর্বোপরি কেমন আছেন আপনি? আমার এখানে তো ভাই যে গাভী আছে সব ভালো মানের গাভী। হুম, সব মানে কিছু হয়তো ২ দাঁত হইছে, আর কিছু দাঁতে নাই, এই মানের গাভী। আচ্ছা, আমি আবার ওই বয়স্ক গরুটারে কম পছন্দ করি। আর যে কোনো ভাই যদি কিনে নেয় তারও কয়ে দেয় যে ভাই, প্রথম বিয়ান বা দাঁত হয় নাই বা ২ দাঁত এই টাইপের গরু কিনবেন, সেগুলা আপনি মার খাবেন না বা সেগুলো ধরা খাবেন না। আচ্ছা আমরা এটা বিস্তারিত পরে জানবো। হ্যাঁ, তারপরে যাতে মানে ভালো কিনা সেগুলো আসলে বাস্তবেই মানুষ দেখে যাতে দেখে মানে বুঝতে ভালো পারবে। ভাই, আমি কইলে কাজ হইব না, ১০ জন কইলে কাজ হইব। সেটাই, সেটাই। হ্যাঁ, ১০ জনে যদি কয় যে না মাহবুব ভাইয়ের গরু ভালো, এইটা হলো ভালো। আচ্ছা, আমি ভাই ভালো কইলে কাম হইব না। আচ্ছা। তাহলে আমরা আমরা কোন দিক থেকে দেখাবো বলেন তো? হ্যাঁ, শুরু করব? এই সাইডে কেন আসেন। ওইদিকে যাবো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। দর্শক চলুন আমরা এদিক থেকে শুরু করি। তার মানে এটা দিয়ে শুরু করব? হ্যাঁ, হ্যাঁ, এটা ১ নাম্বার। এটাই ১ নম্বরে দেন। ১ নাম্বার গাভিতে। এটা সম্পর্কে একটু বলবেন বিস্তারিত। এটা ভাই একটা বিয়ান দিছে। হ্যাঁ, একটা বিয়ান দিছে, এটা ২য় বিয়ান হবে। ২য় বিয়ান। হ্যাঁ, টাইম আছে আপনার ১৮ দিন বা ২০ দিন। আচ্ছা, প্রেগনেন্ট? প্রেগনেন্ট। আচ্ছা, এটা গত বিয়ানও ২৩ টা ২৪ টা দুধও দিছে। আচ্ছা। ২৩ টা ২৪ টা দুধও দিছে, কিন্তু এই বিয়ানে আশা করছি আমি ২৫ এর উপরে থাকবো। ২৫ হবে? হ্যাঁ, কোন ভাই যদি আমার কোন পরিচিত লোক থাকে নেক, হ্যাঁ, দরকার হলে ১০০ টাকাও লাগবে না। আচ্ছা, যদি মনে করেন দুধ হয় তাহলে টাকা দিব, দুধ না হলে টাকা দিব না। আচ্ছা। ছাপ্পা কথা। না গাভীর জাতমান দেখে মনে হচ্ছে একবারে মাশাআল্লাহ ১০০ ভাই। যাতে ১০০, মানের ১০০। মধ্যে আমি কই আমার জিনিস হয়তো সবাই কইবে যে আমারটা ভালো, আমারটা ভালো। আমরা আমরা একটু ওলানটা যদি দেখি, হ্যাঁ, এটা কিন্তু এর মাঝে কতদিন বাকি আছে বললেন? এটার টাইম বাকি আছে ২০ দিন মতো। ২০ দিন। তাহলে তো হুম। ওলানের শেপ এখনো না, আসে এখনো নাই। আসে না। ওর উলান ১ সপ্তাহ আগে হলে ওর উলান আসে। ১ সপ্তাহ আগে। হ্যাঁ, ওর উলান আসবে হলো ১ সপ্তাহ আগে। মাশাআল্লাহ। দেখেন না তারপরে উলান আসছে। জায়গা রয়েছে, লুজ আছে। জায়গা রয়েছে অনেক। কিন্তু গরু অনেক ভালো জাতের গরু, ওই দেখেন এই যে দেবেন দাও। হুম, খুব ভালো মানের গরু। ভালো মানের গরু হ্যাঁ, মাশাআল্লাহ দেখেই বোঝা যাচ্ছে যে জাতমান ভালো আছে। একবারে কয় দাঁত? নাম্বারি গরু। কয় দাঁত? দাঁত হইছে এটা কয়টা? ২ দাঁত হইছে ভাই। ২ দাঁত হয়েছে না? হুম। মাশাআল্লাহ। তার মানে এই বিয়ে আপনি বলতেছেন যে দুধ ২৫ এর উপরে থাকবো। ২৫ এর উপরে থাকবে? হ্যাঁ। আমরা যদি ২৫ ধরি সেটা আসলে ২৫ প্লাস তারপরে হবে, ভাই হ্যাঁ? একটা গরু ২ কেজি কম কয় ভালো। কম বলা ভালো। হ্যাঁ, তার মানে ২৭ হইলে ২৫ করে দিমু, ২৫ হলে ২৩ করে দিমু। সমস্যা নাই ভাই। আচ্ছা। না দুই সেটা কম বলাটাই বেটার আসলে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা যদি দাম জিজ্ঞেস করি আপনি কেমন দাম আশা করতেছেন? এটার দাম ভাই, কোন ভাই যদি নেয় তাহলে আমি হুম, ফোনের মাধ্যমে তার সাথে বলব। ফোনে বলবেন? হ্যাঁ, ফোনের মাধ্যমে তার সাথে আমি বলব যে ভাই, এত দাম, এত চাইছি, এত দেন। কিন্তু একটু আইডিয়া দেওয়া যায় না যে আইডিয়া দিলে এরকম ভাই, হতে পারে? অনেক মানুষ আছে, অনেক বড় গরু তো এগুলা অনেক মানুষ আছে মানে গরুর দামে অ্যাডজাস্ট করা পারে না। ওই যে আচ্ছা, পাবনার গরু দেখায় ভারী ভারী উলানালা, হ্যাঁ, ওই কিনা আনে কয় ভাই ২,৩০,০০০ দিয়ে গরু আনছি, ২০-এর ২২-এর ২৫-এর দুধ হবো। বাড়ছে না দুধ হয় ৪০০-এর ৫০০। আচ্ছা, আর আমার গরু আল্লাহর রহমতে আমি ৩৭ বছর ধরে গরুর ব্যবসা করি। হুম, আমার গরু তো ওই সমস্ত কোনো রেকর্ড নাই। আচ্ছা। আমার গরু নেয়া ২ কেজি পারবো, কমবো না। কমবে না? ইনশাল্লাহ না। আচ্ছা, গরুর জগতে গরু চিনা, গরু লালন পালন করি। গরু চিনা, হুম। আমার গরু কোনোদিন দাঁড় বানাতে ভালো লাগে না। আমি গরুর বান দেখলেও ঠাওর পাই যে এই গরুর দাঁড় ভালো হবে, এই গরুর দাঁড় ভালো হবে না। এই গরু দুধ দিব, এই গরু দুধ দিব না। তাহলে ১ নাম্বারটা দর্শক আপনারা ফোনে জেনে নেবেন। ফোন করে জেনে নেবেন যে কেমন দাম আশা করতেছেন। হ্যাঁ, আর দুধের পরিমাণ তো জানলেন, জাতমান জানলেন। আমরা ২ নাম্বারটা দেখবো মাশাআল্লাহ। তো ২ নাম্বার গাভীটা
আহ, আরেকটি চমৎকার গাভী দেখতে পাচ্ছি, এটা 2 কোন নম্বর জাত? গাবিটা তো ভাই এটার কোনো তুলনায় হয় না। মানে এটা হলো যে কইছে না যে 100 জন ছাত্র থাকলে একজন থাকে মাস্টার। হ্যাঁ। তো ও মানে 1000 গাবি থাকলে এই একজন হলো তো হ্যাঁ মাস্টার। আচ্ছা। ও হলো মনে করেন গরুর জগতে মাস্টার, ও গরুর জগতে ওর জেনে যেটা দরকার আল্লাহ হুম। হেনে হেডে দিছে। যেমন কি দিছে বলেন তো একটু? যেমন কি মনে করেন মাথার শেপটা, যেমন হ্যাঁ। কি মাথার কান্ডা, হ্যাঁ। সিংগাটা, হ্যাঁ। থুতনাটা, মাথাটা একটু ছোট্ট গেছু হুম। হালের মতো, হুম। পাছাটা অনেক চৌড়া, আচ্ছাটা একটু একটু অনেক একটু চৌড়া, দেখে, হ্যাঁ চওড়া। পাছাটা অনেক চৌড়া, আচ্ছা। 4 জায়গায় 4টা বান। আচ্ছা, বান, হ্যাঁ, বানগুলো। 4 জায়গায় 4টা বান, এই যে দেখেন না, হ্যাঁ, একবারে ঠান্ডা, মানে কিচ্ছু সুন্দর করবে আছে না, বাটগুলো, কিছুই হ্যাঁ। করবে না, একবারে ঠান্ডা, উলানোর জায়গা হ্যাঁ। আছে অনেক। এটা কি প্রথম বাচ্চা দেবে? হ্যাঁ, এটা প্রথম বাচ্চা দিবে। কতদিন বাকি আছে? এটা বাকি আছে ভাই আপনার 18 দিন বা 20 দিন এরকম লাগবে। 20 দিন। এটা কি সব ফ্রিজিয়ান নাকি কোনো মিক্স আছে? না না, এটার মধ্যে মনে করেন যে এক্কেবারে ওই যে ফিজিয়ান তো ভাই সবগুলাই, হ্যাঁ। কিন্তু এর মধ্যে ভালো মানের বা কম মানের আছে। সবাই আচ্ছা। তো খালি কয় আমারটা ভালো, আমারটা ভালো। হ্যাঁ। এর মধ্যে দর্শকের আবার পয়সা নিতে হবে যে কোনটা ভালো। খালি কিন্তু একটা জিনিস হলো, নিজের ঢোল সবাই পিটায় আসে। সবাই পিটায় যে আমারটা ভালো, হ্যাঁ, কিন্তু দর্শকে যেটা কইবে, 10 জনে যেটা ভালো কইবে ওইটা হলো ভালো। সেটাই, হ্যাঁ। না, কিন্তু ১০ আমারটা তো জনের মধ্যে তারপরেও তো জাতমান তার দেখতে মতো হবে যে জাতমান এক্সাক্ট, দেখে হ্যাঁ। নিতে হবে। এই গরুটা ভাই হুম। দেখি না কোনোদিন গরু আছে নাও পালছে, হুম। হ্যাঁ ও কইবে না গরু জাতে মানে ভালো। ওর যে রেকর্ড, ওর মায়ের বা ওর বোনের বা ওর হ্যাঁ। ওর রেকর্ড ভালো। ওর ওর মায়ের রেকর্ড কেমন? ওর মায়ের রেকর্ড তো মনে হয় 35-36 পর্যন্ত দুধ দিছে। তাহলে ওর কেমন হইতে পারে? ওর প্রথম তো ভাই ওই 35-36 দুধ হইব না, প্রথম হয়তো আমার টার্গেট 25-26। 25-26। হ্যাঁ, আচ্ছা, 25-26 মানে টার্গেট। টার্গেট 25-26 লিটার দুধ। গ্যারান্টি ওর না তো, গ্যারান্টি না তো। গ্যারান্টি একবারে, গ্যারান্টি কত? গ্যারান্টি 25-এর নিচে হইলে হ্যাঁ গ্রোথ দিব আমাদের। আচ্ছা। সাদা কথা, 25-এর নিচে হইব না, 25-এর উপরে থাকবো। আচ্ছা, তাহলে এর দাম কেমন আশা করতেছেন? এটার হ্যাঁ? এটার দাম ভাই আমি ফোনে বলবো, এটার এটাও দাম ভাই। বলবেন না? না, এটা এমনি বলবো না, কোনো ভাই পাবলিক কিন্তু যদি বকাবকি করবে পরে। না বকাবকি তো করতে পারবো না। এই 1 নম্বর 2 নম্বর এই দুইটা গরু যদি কোনো ভাই নেয়, হ্যাঁ। তার জীবনে আর গরু কিনা না, আর দুইটা গরু পাললে তার হবে। এগুলো আজারের কথা। না 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 হ্যাঁ? না, 4টা গরু না কিনে আর 2টা গরু পালবো, আচ্ছা। তাতে না। এই যে গরু, হ্যাঁ। এর 2টা গাই থাকলে 2টা গায়ের সাথে 2টা বাচ্চা থাকবো, 2টা আচ্ছা। গরু 50 লিটার 60 লিটার দুধ দেবো। হুম। মনে করেন যে একবারে গ্যারান্টি 50-এর নিচে হলে 2টা গরু হ্যাঁ রাখবো না। আচ্ছা। তার 50 মানে 50 লিটার দুধ তাহলে দেবো। এটার দাম বলবেন না আপনি। না ভাই, এটার দাম আমি বলবো না। তাহলে দর্শক ১-২ দাম জেনে নেবেন। এগুলার দাম কোনো ভাই যদি পছন্দ করে আইসা হয়তো দামাদামি আইতাও এনা আচ্ছা, হ্যাঁ। দামাদামি করে হ্যাঁ নিতে পারবো। কথা আচ্ছা। বুঝছেন? আচ্ছা, দর্শক ১ আর ২ সম্পর্কে জানলাম। এবার ৩ নাম্বারটা সম্পর্কে জানবো। দেখি তো অঙ্কে ২ যাও। টা গরুর দাম আপনারা ফোনে জেনে নেবেন। গামছা নেটে মুছো। আচ্ছা, আমরা ৩ নাম্বারটা দেখি। ৩ নাম্বারটা, এটাও চমৎকার আরেকটি গাভী। এটা তো বাচ্চা সহ না? হ্যাঁ, এটা বাচ্চা সহ। বাচ্চা সহ। এটা কি ১ম বাচ্চা দিয়েছে এটা নাকি? প্রথম বাচ্চা দিছে, এটা এখনো দাঁত হয় নাই ভাই। আচ্ছা, এখনো দাঁত হয় নাই। না আমার এনে মনে করেন এই 5টা গরুই দাঁতে নাই। ওই একটা গরু মাশাআল্লাহ। খালি 2টা দাঁত তবে করছে। এইটার ফিজিক্যালি বডি ফিটনেস মাশাআল্লাহ অনেক চমৎকার। কি এটা বাচ্চা সব ওর দিকে সাথে? ভাই। এটা যে ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। হ্যাঁ, এটা আর একটা গরু যদি খালি অবস্থায় একজন এইভাবে রাখে, হ্যাঁ, তারপরও দেখা যাচ্ছে যে 2 লক্ষ টাকার মাংসই আছে ওর শরীরে। 2,00,000 হ্যাঁ। কতখানি ওয়েট হতে পারে? ও এখনো মোটামুটি যা আছে পরে 8 মনের উপরে। আচ্ছা, বাচ্চা দিল কবে? বাচ্চা দিছে আজকে 11 দিন। ১১ দিন। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে তো ওলানের শেপ এখনো আসে নাই পরিপূর্ণ। এখনো পুরে আসে না। তারপর সকালে তো দোয়ান হইছে। কতটুক পেলেন সকালে? সকালে আজকেও মনে করেন 11:30 দুধ হইছে। 11:30। হ্যাঁ, আচ্ছা, ওলানে এখনো পানি দেখা যাচ্ছে। এখনো পানি রয়ে গেছে। এখনো বিকেলে আবার দোয়ামও না, বিকেলে 6-7 কেজি হইব। বাটগুলো সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, মনে করেন 2 বেলা 18-19 আয়া পড়ছে অলরেডি। 18-19 আসছে। হ্যাঁ, আর কি বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ বাড়বে, আরেকটু বাড়বে। এই যে বাচ্চা তো অন্তরি মনে হয় পুরো দুধটা খায় না। ওই আচ্ছা, 2-1 বান খায় আর ষাঁড় খায় না। বাচ্চা, ছেলে বাচ্চা না? ছেলে বাচ্চা, হ্যাঁ এই যে বাচ্চা। ফ্রিজিয়ান জাত পাইছে মাশাআল্লাহ। কেমন পার্সেন্টেজ মনে হচ্ছে যে 80 প্লাস পাইছে। হ্যাঁ, আদা তিল গরু বাচ্চা আদাতে। দিছে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ আল্লাহ পাক খুব ভালো দিছে। আচ্ছা। বাচ্চাটাও তো এখন যদি মানে করা যায়, এটা তো ৩০-৪০ হাজার টাকা অনায়াসে দাম হবে। বাচ্চাটা মনে হয় দুধ ছাড়া হইলে এটা লাখ টাকার মাল লাখ আছে। টাকা। হ্যাঁ, তাহলে এটা আপনি মনে হচ্ছে যে পরিপূর্ণ দুধ আসলে কতটুকু দুধ হবে? 20। ২০ না? হুম, হুম। ২০, একটু প্লাস মাইনাস হইতে পারে। হয়তো 1 কেজি ভাই বেশি বা 1 কেজি কম এতটুকু। একটু কম বেশি হইতে কিন্তু পারে। কইবেন যে 2 কেজি তাও হইব না। কারণ এই যে আচ্ছা। দেখেন না ওর শরীরে চামড়া কি একবারে লিচু হুম। চুষা। দেখো দাও। হ্যাঁ, ওই চামড়া পাতলা, ভ্যাকসিন দিছি তো। চামড়া পাতলা রয়েছে। ভ্যাকসিন দেওয়ানো আমার শরীরে হাতে ব্যথা আছে না। ভয় পাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, ভ্যাকসিন দিছি। আচ্ছা। তবে আমার গরুর সব ওলান ভ্যাকসিন। আরো ছাড়বে। হ্যাঁ, উলান ওলান আরো আরো ছাড়বে। ছাড়বে। মাশাআল্লাহ। উলান আরো ছাড়বো। এটা কি দাম বলা যাবে? এটার দাম হ্যাঁ? যাইবো।
কত আশা করতেছেন? এটার কেমন? দাম ভাই আমি আশা করছি 2,60,000। 2,60,000 হ্যাঁ, চাওয়া। চাওয়া। আলোচনার সুযোগ আছে? আছে, কোনো ছাড় আছে কিনা? আছে, কি ছাড় আছে? আছে। একটা কিছু ছাড় দিমু। না দিলে কি আর কি আচ্ছা, কইছি নাকি? এটা বলা যাবে না? না, ওটা যে ভাই আচ্ছা। নিবো আমার সাথে ফোনে কথা বলবো। দর্শক ৩ নাম্বারটা 2,60,000 চাওয়া, আলোচনার সুযোগ আছে প্লাস ছাড় আছে। তো ছাড়টা আপনারা ফোনে জেনে নিয়েন বা সামনাসামনি জেনে নিন। হ্যাঁ, গরু খুব ভালো। যে ভাই নিবো গরুটা হয়তো আদা তিল আছে, হ্যাঁ, ছেলে বাচ্চার সাথে। গরুটা এর একটা গরু মনে করেন যে খালি অবস্থাও যদি একজন মানুষই করে, হ্যাঁ, অনেক অনেক ওজন গরু এগুলো। হ্যাঁ? মানে ডাবল বডি গরু। যারা ডাবল ডাবল বডি গরু। হ্যাঁ, এই এলো ডাবল বডি গরু। ও কিন্তু মাশাআল্লাহ। প্রথম বিয়ান তারপরে কিন্তু এখনই বোঝা যায় যে ডাবল বডি। ডাবল বডি হ্যাঁ। হ্যাঁ। চমৎকার, চমৎকার গাভী দেখতে পাচ্ছি। আচ্ছা, শেষ গাভীটা দেখার আগে একটু আসার ঠিকানা বলবেন। আসার ঠিকানাটা হলো ভাই যদি পশ্চিমবঙ্গে থেকে যশোর বা খুলনা বা বাগেরহাট থেকে আসেন, হুম, তাহলে যে জায়গা থেকে আসেন আপনি মানিকগঞ্জ আসতে হবে। হুম, মানিকগঞ্জ আইসা হয়তো আমার ফোন দিলেও আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো। হুম, আর যদি কোন না একে ডাইরেক্ট আপনার বাসায় যাবো, হুম। তাহলে মানিকগঞ্জ থেকে সিএনজি বা অটো খালি কইবেন যে বাইমেল সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল কণ্ঠশিল্পী মমতাজের এলাকা। হুম, কণ্ঠশিল্পী মমতাজের কথা কইলে আবার অনেক লোক চিনি। আমার নাম মাহবুব। আমার মোবাইল নাম্বার 01715624589। আচ্ছা, আর যদি আপনি সিলেট বা চিটাগাং কক্সবাজার থেকে আসেন, যে জায়গায় থেকে আসেন ঢাকা আসবেন। ঢাকা হুম, এসে হয়তো মনে করেন যে আপনি যাত্রাবাড়ি নামেন বা গুলিস্তান নামেন বা গাতকুলি নামেন। আপনি যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট সাভার হেমাদপুরের গাড়িতে উঠবেন। সাভার হেমাদপুরের গাড়িতে উঠলে হেমাদপুর নাইমে দেবেন। হুম। হেমাদপুর নাইমে ওখানে সিএনজি আছে বা অটো আছে। 20-30 টাকা ভাড়া নেবো। খালি কইলে হইবো যে সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল মাহবুব ভাইয়ের খামারে। ওই বাই মাইল এসে মাহবুব ভাইয়ের নাম হ্যাঁ, বললে আমার হবে। এইখানে এসে ফোন ফোন দিলেই দিলে হবে। আমার পাইবেন। আচ্ছা, আমরা ৪ নাম্বারটা দেখি। ৪ নাম্বারটা খুব চমৎকার গাভী দেখতেছি মাশাআল্লাহ। এটা এটাও আরেকটি দাঁতে নাই ভাই। এটাও দাঁতে নাই। না, এটা এটা মেনাসিং মেনাসিং। মেনাসিং এর। হ্যাঁ, ওই যে কইছে না মেনাসিং আগে পূর্ব আমলে বাপ-দাদারা কইছে মেনাসিং এর গরু ভালো। হ্যাঁ, এটা হলো মেনাসিং এর গরু। আচ্ছা। কিন্তু এটা গরুটা কিন্তু সুন্দর আছে গরুটা মাশাআল্লাহ। সুন্দর আমাদের গরুটা দুধের সাগর ভাই এটা। দুধের দুধের সাগর। বাচ্চারাও তো সুন্দর। হ্যাঁ, বাচ্চাটাও সুন্দর। ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। আচ্ছা, এই এটা যে কি দেখেন না শিং তের তের করে হ্যাঁ, মেনাসিং এর গরু কিন্তু খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এই যে দেখেন না শিং একবারে লড়ে। হ্যাঁ। আর এত শান্ত শিবল গরু মানে কোয়ার মতন এগুলো না। শিঙেও কম আবার দুধ গরু কম পাওয়া যায় আবার দুধও কিন্তু ভালো হয়। হ্যাঁ, দুধও ভালো হয়। এগুলা আ দুধও ভালো হয়। এই যে গাই বাচ্চা জাল্লায় দিছে। ১ম বাচ্চা দিছে না? প্রথম বাচ্চা দিছে। এটা দাতা নাই কিন্তু। আচ্ছা। বাচ্চা দিছে কয়দিন হয়? বাচ্চা দিছে এটা আজকে ৭, ৮, ৯ দিন হয়। ৯ দিন। হ্যাঁ, ৯ দিনের মতো হয়। আচ্ছা ৯ দিনে ৯ দিনে তাতে মোটামুটি দুধ আপনার ১৭, ১৮, ১৮, ১৯ এর মতো হয়ে গেছে। ১৮-১৯ হুম। তো আরো কি আসার সম্ভাবনা আছে? আমার টার্গেট ২০। ২০ না? হ্যাঁ, ওলানের শেপটা মাশাআল্লাহ অনেক আমার চমৎকার। টার্গেট ২০। ২০ আসবে না? হুম। আচ্ছা একটু প্লাস মাইনাস থাকতে পারে। হয়তো ১ ১ম কেজি অবস্থা ভাই এদিক সেদিক হ্যাঁ, হইতে পারে। মাশাআল্লাহ ১ কেজি এদিক সেদিক হইতে ওলানটা পারে। কিন্তু বিশাল ওলান বিশাল মাশাআল্লাহ। ওলান। অনেক সুন্দর। হ্যাঁ, তাই তো সকালে দোয়ান হইছে। সকালে এখন তো কতটুক পেলেন? সকাল আজকেও মনে হন যে দুধ হইছে প্রায় ১২০০ এর মতো। ১২০০ হুম। তার মানে ১২ বা যদি ৬ ধরি ১৮, ১৯ ১৮, ১৯ তো এর মধ্যে এরকম থাকবে। হবে। আচ্ছা। তো এই তারপর ভাই আমার গরু দুধে নয় কারো যাচাই করতে হবে না। আমার গরু যা বইলা দেবো তাই হইব ভাই। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম চাইছে ভাই ২,৬০,০০০। ২,৬০,০০০ হ্যাঁ, সুযোগ আছে কিনা? সুযোগ আছে ভাই। আচ্ছা। এটা সুযোগ আছে। হ্যাঁ, এটা যেকোনো ভাই নিব। এটা ২০,০০০ টাকা কম রাখুন। ২০,০০০ হ্যাঁ, মানে যা ৪০,০০০ চাইছেন টাকা তার রাখুন। থেকে ২০,০০০ নাকি না, ৬০ চাইছি না। হ্যাঁ ২০,০০০ একবারে ফালাই দিলাম। ৪০ ৪০,০০০ রাখুন। মানে আর এটা কি ফিক্সড? না, আরেকটু কম আছে ভাই। আরো কম আছে। হ্যাঁ। আচ্ছা সেই কমটা দর্শক আপনারা সামনাসামনি এসে জেনে নেবেন। তো চমৎকার ৪ টি গাভী আমরা দেখতে পারলাম মাশাআল্লাহ। খুবই অসাধারণ ৪ টি গাভী। তো মাহবুব ভাই শেষ করব। ভিডিও অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ক্রেতাদের উদ্দেশ্যে একটা জিনিস বলা আছে ভাই আমি মূর্খ মানুষ ১ হুম, নম্বরে। হুম, আমি ভাই কথাবার্তা জানি না যদি কোনো সময় ভুল ত্রুটি কোনো কথা বইলা থাকি মাফ করে দেন। আর ৩য় কথা হলো আমার ভাই যে ব্যক্তি গাভী কিনবেন সেই ব্যক্তি আমার ফোন দেন। তাছাড়া ভাই ফোনে আমার যদি দেখি না আপনি অন্য একটা আমার সময় কাটান। আমার আরেক ২ টা ফোন আসলে ফোনটা ঢুকে না তারা মানে গালাগালি পারে। হয়তো মনে করেন যে ব্যক্তি গাভী নিবেন সে আমার ফোন দেন একটা ছাড়া ১০ টা করে আনবেন, একবার ছাড়া ১০ বার দিতে পারবেন। হুম। আর যে না দিবেন অনুরোধ করে ধরে হাত ধরে অনুরোধ করি যে হ্যাঁ আমার ফোন এমনি দিয়েন না। আমার সময় নষ্ট কইরেন না। আর আচ্ছা, ৩য় কথা হলো আমার বাড়িতে যেই আসবেন হয়তো আশা করি ভাই আমি মানুষ কালো কিন্তু আমার জিনিস কিন্তু খুব ভালো পাইবেন। আচ্ছা। আমার জিনিস যা কইয়ে দেবো আমি তাই পাইবেন। মানুষ কালো মনটা কালো না তো। না মনটা কালো না। ৩য় কথা হলো ভাই আমার জিনিস নিয়ে কেউ ঠকবেন না। আচ্ছা। একটা জিনিসই বইলে দিতে পারো আমার জিনিস নিয়ে যদি ঠকেন
আমার জিনিস গ্রোথ দিন, সমস্যা না। আপনি যদি কোন 1 মাস পাইলে আমি গ্রোথ দিব, তাও সমস্যা নাই, তাও আমি মাইনা নেব। মাশাআল্লাহ, চমৎকার কথা। তো ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মাহবুব ভাইয়ের খামার থেকে। আবারও দেখা হবে অন্য কোনো খামারে বা অন্য কোনো প্রতিবেদনে বা অথবা মাহবুব ভাইয়ের খামারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দিন শেষে অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন, মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।